সকালে ঘুম থেকে উঠে কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। চলুন আপনারাও দেখুন ভিডিওটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢুকলেন সিআইডির আধিকারিকরা। কবির সিআইডি আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢুকলেন। বলো কবির। একদমই দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সিআইডি আধিকারিক তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম ভেতরে প্রবেশ করছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, একে একে সিআইডি আধিকারিকরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে প্রবেশ করছেন। অর্থাৎ নজিরবিহীন এই মুহূর্তের ছবি, যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কার্যত নিরাপত্তার ঘেরাটোপে থাকতো এবং অন্য ছবি দেখা যেত। এখন দেখা যাচ্ছে যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে সিআইডি আধিকারিক তারা প্রবেশ করেছেন। সিআইডি অফিসাররা তারা ভেতরে গেছেন এবং তারা তল্লাশি করবেন বলে মনে করা হচ্ছে। তল্লাশি বলতে গিয়ে বোঝা যাচ্ছে যে এই যে বিধানসভার বিরোধী দলনেতা সই জাল যে বিতর্ক, সেই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার নোটিশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার হাজিরার কথা বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শারীরিক অসুস্থতার জন্য তিনি জাননি চিঠি দিয়েছেন, অন্য সময় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই হাজিরার বিরুদ্ধে। অবশেষে দেখা যাচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। অবশেষে দেখা যাচ্ছে যে একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এসে সিআইডি টিম তারা হাজির হয়েছিলেন। কারণ এখানেই প্রথম মিটিংটা হয়েছিল 6 তারিখে, 6ই মে এখানেই মিটিং হয়েছিল, এখানেই রেজুলেশন নেওয়া হয়েছিল বলে জানা গেছিল। সেই বাড়ির ঠিকানাতেই সিআইডি এসছেন। সেই কেসে তদন্তেই সিআইডি এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রবেশ করেছেন সিআইডির আধিকারিকরা এবং বিশাল প্রতিনিধি দল।